হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। পৃথিবীর যে যে প্রান্তে আছে সবাইকে জানাচ্ছি ইংরাজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। এবারের বছরটা আশা করি সকলের অনেক ভালো কাটুক। 2025টা অনেক খারাপ গেছে, বিশেষ করে আমাদের দেশের উপরে, বাংলাদেশের মানুষের প্রতি। সেটা রাজনীতি থেকে শুরু করে প্রাকৃতিক এমন কিছু মোকাবিলা নাই যে তারা করে নেই আমাদের বাংলাদেশের মানুষ। আমাদের বাংলাদেশের বিশেষ করে বাঙালি কমিউনিটির ভাই বোন পৃথিবীর যে প্রান্তে আছে, দেশে প্রবাসে, সবাইকে আল্লাহ অনেক শান্তিতে রাখুক, অনেক সুখে রাখুক। তাদের জীবনের এই 25-এর যেই ঘটনা, দুর্ঘটনা, ভুল ত্রুটি, এগুলো যেন সব কিছু আল্লাহ তাদের জীবন থেকে মুছে দেয়, নতুন করে বাঁচার জন্য তাদেরকে তৌফিক দান করে। এই দোয়া করি সবসময় মন থেকে। আমরা অতীতের কথাগুলো ভুলে যাব, নতুন করে সুন্দর একটা সমাজ গড়াবো। আমাদের একটাই স্লোগান থাকা উচিত আমাদের মুখে, আমরা বাঙালি, আমরা বাঙালি। আমাদের কোনো জাত নাই, আমাদের কোনো ব্যাত নাই, আমাদের ধর্ম একটা, আমরা মুসলমান, আমরা বাঙালি। এখন বলবেন, আপনি বলতেছেন মুসলমান, মুসলমান কি ইংরাজি নববর্ষ করে? না, এটা আমি মনে করি ইংরাজি নববর্ষর যে শুধু যে সেলিব্রেশন যারা করে, হয়তো বা তাদের জন্য এটা নিষেধ, যে তারা অনেক ঘটা করে কিছু কি বলে ওটাকে, উদম পানি ঠানি, উদম নাচ টাচ করে, তারপরে কিছু রঙিন পানি ঠানি ড্রিঙ্কস করে, হয়তো তাদের জন্য এটা নিষিদ্ধ। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ ওইভাবে এটা সেলিব্রেশন করি না। জাস্ট আমরা একটা দিনকে বরণ করি, হ্যাঁ, যে পুরনো ভুলে নতুনকে বরণ করা, যেটা পহেলা বৈশাখের মতো। অনেকে তো পয়লা বৈশাখও মানে না। আমি এগুলো মনে করি যে এগুলো মোটেও করা উচিত না। আল্লাহর দিন প্রতিটা দিনই আল্লাহ আমাদের জন্য নির্ধারিত করে রাখছে। আমরা দিনগুলোকে হয়তো বা একটু স্মরণ করি, স্মরণ করে ওইটার উপলক্ষে একটু সেলিব্রেশন করি। এর বাইরে কিছু নাই এখানে। আমার মনে হয় না কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হওয়ার বিষয় কি, এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ হওয়ার বিষয়। এটা একটা উৎসব, এটা একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডার অনুযায়ী যদি আমরা ক্যালেন্ডার মানি, যদি আমরা ক্যালেন্ডারের হিসাব রাখি, তাহলে ক্যালেন্ডারের হিসাব রাখলে ওই 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 হিসাবে তো আমরা এই দিনটাকে সেলিব্রেশন করাই যেতে পারে। আমার আমার কথা হলো, আমার ওপিনিয়ন, এখন জানি না সবার ওপিনিয়ন আমার মতো হবে কিনা। যেইটার জন্য সমাজের যদি খারাপ কোনো প্রভাব না পড়ে, সমাজের জন্য কোনো যদি ক্ষতিকর না হয়, তাহলে ওই কাজটা আমরা করতেই পারি। আর যেই কাজগুলোর জন্য আমাদের সমাজ প্রশ্নবিদ্ধ হবে, আমাদের সমাজে খারাপ এক্সাম্পল যাবে, ওগুলো থেকে আমরা বিরত থাকি। সেটা ধর্মীয় কাজ হোক, অধর্মীয় কাজ হোক। হ্যাঁ, যে কিছু ধর্মের দোহাই দিয়ে কিছু অধর্মী কাজকর্ম করে ইদানিং লোকজন কিছু খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায়, ওগুলো তো ঠিক না, তাই না? আমরা একটা নিউ ইয়ার সেলিব্রেশন করি না, আমরা একটা পহেলা বৈশাখ সেলিব্রেশন করি না, আমরা কিছু বিশেষ দিন আছে, ওগুলা আমরা অ্যাভয়েড করি। অথচ আমরা কত অনিয়ম করি, কত অধর্ম কাজ, বেধর্ম কাজ করি, কত কিছু আমরা এই সমাজে বুঝে না বুঝে করি। তো ওই কাজগুলো থেকে বিরোধী থেকে আমরা যেই কাজগুলো ভালো হয় আমাদের সমাজের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার জন্য। যেহেতু আমি বাচ্চা কাচ্চার কথা বলবো, আমি তো টিনেজ মানুষ না, আমার মোটামুটি বেশ ভালো, আমি একটা এইজের মানুষ। তো আমি ওই বাচ্চাদের ভবিষ্যতের কথা নিয়ে আমি সবসময় ভাবি, চিন্তা করি যে আল্লাহ যেন আমাদের দিন তো তারে নারে তারে নারে দিন টানানা করে চলে গেছে, তাদের দিনগুলো যেন অনেক সুন্দর হয়। তারা যেন কোনো ভূ রাজনীতির, তারা যেন কোনো অপসংস্কৃতির, তারা যেন কোনো কুসংস্কৃতির, এগুলোর শিকার যেন না হয়। আল্লাহ যেন এগুলোর সব কিছু থেকে তাদেরকে অন্তত বিরোধী রাখে, তাদের জীবন যেন অনেক সুন্দর হয়। কারণ এখন পৃথিবী এত ছোট হয়ে আসছে, তাদের জীবন এমনি কমপ্লিকেটেড হয়ে গেছে, তাদের জীবন এমনি শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তাদের জীবনটা অনেক শর্ট। আমরা তো তাও 40-50 বছর পর্যন্ত আসছি। এটা না যে তাদের হায়াত কমে গেছে, না, তাদের পসিবিলিটিগুলো কমে গেছে, তাদের ক্যাপাবিলিটিগুলো ছোট হয়ে যাচ্ছে, তাদের ক্রিয়েটিভিটিগুলো ছোট হয়ে যাচ্ছে, তাদের তাদের আবিষ্কারগুলো ছোট হয়ে যাচ্ছে। এটা
এটা হায়াতের সাথে কোনো সম্পৃক্ত না। এটা হলো তাদের ওই যে পৃথিবীটা ছোট হয়ে আসছে, কারণ তারা এখন শর্টকাট, তারা এখন কোনো কিছুর জন্য পরিশ্রম করতে চায় না, কোনো ভালো কিছুর জন্য, তারা ভালো কিছু অর্জন করার জন্য তারা ওই জ্ঞান নিতে চায় না, তারা ওই পথে হাঁটতে চায় না। তারা কিভাবে শর্টকাট ওয়েতে বড় কিছু হতে চায় বা ফেমাস হতে চায় কি, তাদের হলো এখন একদম মানে যত সিম্পল করে কিছু পাওয়া যেতে পারে। আর আমাদের যেটা আমরা অর্জন করছি, যতটুকুই করছি অনেক স্যাক্রিফাইস করে করছি, তারা এখন এই স্যাক্রিফাইসটা করতে চায় না। এটাই আমার মানে মূল কথাটা আমি বুঝাইতে চাচ্ছি। আমি এত গুছায় গেছায় কথা বলতে পারি না, তো আমি জাস্ট যেটা ভালো পারি সেটা হলো দুষ্টামি। দুষ্টামি ছাড়া আমি ভালো কিছু শিখি নেই। আমার এখন বয়স আমার 80, 90, 50 যাই হোক, ডজেন্ট ম্যাটার, আমি নিজেকে 18+ ভাবি। এই যে আপনারাও ওই আমার দুষ্টামিগুলো 18+ মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বলাতে, আমার করাতে, আমার যে কোনো কিছুতে যদি কারো মনে বিন্দুমাত্র কষ্ট লেগে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুলে যাবেন পুরানো কষ্টগুলো। আমি বলছি না ওগুলো ভুলে যাবেন, অবশ্যই আমি সবসময় বলি পাস্টকে স্মরণ করবেন, প্রেজেন্টকে এনজয় করবেন, দেখবেন জীবন অনেক সুন্দর, তাই না? এখন যদি পাস্ট নিয়ে পড়ে থাকেন, প্রেজেন্টে তো অনেক কিছু হয়ে যাচ্ছে, আপনি তো পিছনে পড়ে যাচ্ছেন, তাই না? তা আপনার তো সামনে বাড়ার সময়, তা আপনি সামনে বাড়বেন। কীভাবে সামনে বাড়া যায় সেই কাজগুলো করবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। বেঁচে থাকলে কথা হবে, মরে গেলে মাপ তো এমনিই করে দিবেন। আবারও নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। এনজয় করেন নিউ ইয়ারটা নিজেদের মতো করে, উচ্ছৃঙ্খলভাবে না। টাটা, বাই বাই, লাভ ইউ অল, লাভ ইউ অল।